মিস্টেরিয়াস জোনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ। কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা যা শুনলে ভয় লাগবে। মিস্টেরিয়াস জোন এই ধরনের গল্প ও কোনো ঘটনা কুসংস্কার ব্ল্যাক ম্যাজিককে প্রসারিত করে না। মিস্টেরিয়াস জোনের কর্ম শুধুমাত্র শ্রোতাদের আনন্দ উপভোগ করানো। তাই এই ধরনের গল্পগুলোকে নিয়ে নিজের মতন করে আনন্দ উপভোগ করুন। বাংলা সাহিত্যের ভূতের গল্পগুলো বড়ই মজাদায়ক, তাই আমরা ভূতের গল্প পড়তে ও শুনতে ভালোবাসি। বাংলা সাহিত্যের লেখকের পাতায় পাতায় কলমের খোঁচাগুলো চিরকাল অমর হয়ে থাক। তাই বাংলা সাহিত্য দীর্ঘজীবী হোক। শুরু করছি আজকের এপিসোডের গল্প, দেবজ্যোতি ব্যানার্জির লাস্ট ট্রেন। বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো, তখন ঘড়িতে রাত 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করলো, আচ্ছা, দিল্লি যাওয়ার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ, এই 5 মিনিট আগে গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, চলে গেছে? তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল, হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধে না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন, তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল বলল, না না, আমার কোনো অসুবিধে নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। লোকটা বলল, তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। বিমল বলল, ধন্যবাদ। লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। বিমল বলল, ঠিক আছে। টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখল ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা সেট রাখা ছিল। তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে গিয়ে বসলো এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার উপর রাখলো। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। বিমলের একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার উপরে রেখে বিমল ওয়েটিং রুমের ভেতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 40-এর ভদ্রলোক ওয়েটিং রুমের ভেতর প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো। বিমল আগের মতো আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটা মেলে দিল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখলো লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সাথে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভেতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর ওয়েটিং রুমে নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিল, দিল্লি, ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবে মাত্র 4 দিন হলো রিটায়ার হয়েছি, তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? বিমল উত্তর দিল, আমিও আপনারই মতন দিল্লি যাব। লোকটা একটু মুচকি হেসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একটাই। বিমল বলল, হ্যাঁ। তারপর বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো,
আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি। বিমল বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল বলল, ওহ, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। লোকটা বলল, না না ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন। তা যাকগে, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? বিমল বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। লোকটা বলল, খুব ভালো। বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার নামটা কি জানতে পারি? লোকটা একটু হেসে বলল, নিশ্চয়ই, আমার নাম রথিকান্ত দাস। আর আপনার? বিমল বলল, আমার নাম বিমল হালদার। এইভাবে কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারেনি। ঠিক 10টা 25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, চলে আসুন। বিমল লোকটাকে বলল, চলুন তাইলে, বাকি কথা না হয় ট্রেনেই যেতে যেতে বলা যাবে। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে বাইরে বেরোলো। বিমলের পিছন পিছন সেই লোকটিও ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে বাইরে বেরোলো। টিকিট কাউন্টারে লোকটা বলল, তাড়াতাড়ি উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটুও দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠল। বিমল দেখল ট্রেনটা পুরো ফাঁকা, ট্রেনের ভেতর কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছের সিটে গিয়ে বসলো। লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসলো। বিমলের বেশ খিদে পাচ্ছিল। বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটের দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি বিস্কুট খাবেন? লোকটা বলল, না। বিমল বলল, ঠিক আছে, তাইলে আমি একাই খাই। ঠিক সেই সময় বিমলের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখলো ওর ছোটবেলার বন্ধু সাগ্নিক ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে সাগ্নিক জিজ্ঞাসা করলো, তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। বিমল বলল, আমি এই সবে ট্রেনে উঠলাম। সাগ্নিক জিজ্ঞাসা করলো, কেন? তোর তো রাত 9টার ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? বিমল বলল, রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে যায়, যার জন্য রাত 9টার ট্রেনটা আমার মিস হয়ে গেছে। তাই অগত্যা 10:30টার এই লাস্ট ট্রেনটা আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময়ে আমি পৌঁছে যাব। সাগ্নিক বলল, ঠিক আছে, সাবধানে আয়, চল রাখছি। বিমল বলল, ঠিক আছে, রাখ। এই বলে সাগ্নিক ফোনটা কেটে দিল। বিমল দেখল লোকটা এখন একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ দেখে বিমলের বুঝতে পারল বইটা ভূতের গল্পের। লোকটা মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা রথিকান্ত বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গুণগণে দৃষ্টিতে তাকালো, তারপর বলল, হ্যাঁ, বিশ্বাস করি। বিমল একটু হেয়ালি করেই লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কখনো ভূত দেখেছেন? লোকটা বলল, না, দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এ জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায়, মানুষ থাকলে ভূতও থাকবে। লোকটা উল্টে বিমলকে জিজ্ঞাসা করলো, কেন, আপনি ভূতে বিশ্বাস করেন না? বিমল বলল, না, আমি ওই সব ভূত ফুতে বিশ্বাস করি না, ভূত বলে কিছুই নেই। লোকটা বেশ কিছুক্ষণ
চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাইলে তো আপনি বিশ্বাস করবেন। বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের ওপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একদিকটা কোনো ভারী জিনিসের আঘাত লাগার ফলে থেতলে গেছে। সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গিয়েছে। বিমল অনেক চেষ্টা করার পরেও ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বিমল একটুও দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকারের কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটি ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের ওপর সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির ওপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতেই বিমলের গা শিউরে উঠল। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আধ খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের ওপর টর্চের আলোটা পড়তে বিমল আঁতকে উঠল। লাশটা বিমলের খুব চেনা। বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ এ এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে? বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের যেই কামরাগুলো বিমল খালি দেখছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকেই বিমলের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখল ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দিন, আমাকে মারবেন না প্লিজ। লোকটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি করে ছেড়ে দিই বলুন। বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে এবার একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। ভয়ে বিমলের হাত পা থর থর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে কুকুরের মতো দেখতে সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের ওপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীরে কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বিমল নিজেকে ওই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু বিমলের সকল চেষ্টা ব্যর্থ হলো। এতগুলো হিংস্র জন্তুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো। বিমল যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু এখানে বিমলের চিৎকার শোনার কেউ নেই। ট্রেনের হুইসেলের শব্দে বিমলের চিৎকার যেন মিলিয়ে গেল। এই গল্পগুলো যদি আপনাদের শুনতে ভালো লাগে, এই ধরনের গল্প আরও যদি পেতে হয়, আরও যদি পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।
যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না।